দেখো বন্ধুরা, এই হলো আমাদের চিংড়ি মাছ। আর এই যে আমাদের মোটা চাল ভেজানো আছে, চালটা আমি এইটা ব্যবহার করেছি। 113 টাকা কেজি। দেখছি চালটা খুবই ভালো দিয়েছে। অনেক দেশ থেকে দেখছো, এটা ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আমি এই চালটা ব্যবহার করছি। ভায়া বিগ বাস্কেট নিচ্ছি, হোল ফার্ম। খুবই ভালো চালটা, দেখলাম মোটা মোটা চাল আমার ভেজানো আছে। বিগ বাস্কেট আর চিংড়ি মাছ আমার ভেজানো আছে। চিংড়ি মাছে আমি একটা হেভি আইটেম রান্না করতে যাচ্ছি। চলো, আর দেখো জল আমি গরম বসিয়ে দিয়েছি। এবার এর ভেতর তেজপাতা আর গরম মশলা দিয়ে আর সাদা তেল আর নুন দিয়ে আমি জলটা ফুটিয়ে নেবো, তারপর চালটা ছাড়বো। চিংড়ি মাছে একটা আইটেম করতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকো, দেখো আস্তে আস্তে আমি কী করছি। দেখো বন্ধুরা, জল আমাদের গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতাটা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম। আমি ছোটো এলাচ লবঙ্গ বেশি দেবো না, বিস্কুটের মাটা বন্ধ হয়ে যাবে। তোমরাও বিস্কুটের মাটা বন্ধ হয়ে যাবে, দিও না। ছোটো দারচিনি আর এই ছোটো এলাচ চলে গেল। পরে দেবো আমি সাদা তেল, যাতে ভাতগুলো একটার সাথে গায়ে গায়ে লেগে না যায়। 1/2 টেবিল স্পুন সাদা তেল দিই না, আর যেহেতু অনেকটা জল, 2 টেবিল স্পুন বড় বড় নুন দিয়ে দেবো। একটু লবঙ্গ লাগলে তুমি দিতে পারো, আজ না আর লাগবে না। তো এই দিলাম আমি নুন। এবার আমি একটুখানি আর একটু ফুটবে, ফোটার পরে আমি এর ভেতর চালটা ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, জল আমাদের গরম হয়ে গেছে। আর এই যে আমাদের রাইস চলে এসেছে, যেটা দেখলাম ওই রাইস অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে। দেখো, লং গ্রেনের রাইস, বাসমতি চাল। তো রাইস এই সোনিয়া ঢেলে দিল। এটা আমাদের ফুটে রাইসটা তৈরি হবে, ততক্ষণে আমরা স্টেপ বাই স্টেপ অন্য জিনিসগুলো করে রাখি। ওই দিকে আমি বসিয়ে দিচ্ছি কড়াই। এবার আমি এটাই দেবো একটুখানি সাদা তেল। এটা সাদা তেলের রান্না। সাদা তেল আমরা চিংড়ি মাছটা ভাজবো একটু নুন দিয়ে, হলুদ আর কিচ্ছু দেবো না, বা কাশ্মীরি মির্চ কিছু দেবো না। এখানে দেবো আমরা একটু সাদা তেল। সাদা তেল দিয়ে আমরা চিংড়ি মাছটা ভেজে নেবো একটু নুন দিয়ে। দেখো এই যে দিয়ে দিলাম একটু সাদা তেল, এতে আমরা চিংড়ি মাছটা ভেজে নেব। একটু গরম হয়ে গেলে আমরা চিংড়ি মাছটা এটাকে ছেড়ে দেবো, আর দেবো চিংড়ি মাছের উপরে নুন ছড়িয়ে এটাকে লাল লাল করে ভেজে শক্ত করে নেবো। একটু নরম হয়ে গেছে, চিংড়ি মাছ একটু নরম হয়ে যায়। একদিন রাখলে তো কাল থেকে না, তো তাহলে হিটটা চেক করে নিচ্ছি। এবার আমরা চিংড়ি মাছটা ছেড়ে দেবো একটু পরে। দেখো বন্ধুরা, আমাদের সাদা তেল গরম হয়ে গেছে, আমরা চেক করে নিয়েছি হাতের হিটের এতে। তো বেশ গরম হয়ে গেছে। তো এবার আমরা একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমরা ছেড়ে দেওয়ার পর আমরা নুনটা দেবো। দেখো এইটা কীরকম ফুটে উঠলো, সেটাই বোঝা গেল তেল খুবই গরম হয়ে গেছে। চলো গ্যাসের আঁচ একটু কমিয়ে দিলাম। চিংড়ি মাছ চলে যাচ্ছে, সব কমিয়ে তেল। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, লাল লাল করে ভাজবো। এবার পরিমাণ মতন দিয়ে দিলাম। বেশি চিংড়ি মাছে নুন দিতে নেই, তাহলে মুশকিল। কারণ চিংড়ি মাছ পাতলা মাছ, তো বেশি নুন টেনে নেবে, এবার নুন চলে যাবে। তাহলে চিংড়ি মাছের পরিমাণ মতো আমি 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। এবার এটা একটুখানি জল বেরিয়েছে, রাখো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এটা আমরা তুলে ফেলবো। বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের চিংড়ি মাছ সাদা তেলে ভাজা হয়ে গেছে। আর এইদিকে কেটে রেখেছি সোনিয়া পেঁয়াজ আর টমেটো। কীরকম টমেটোটা কাটা চলছে, দেখো পেঁয়াজটা কীরকমভাবে কেটেছে, এরকম লম্বা লম্বা করে তোমরা কাটবে। আর এই হয়ে গেছে আমাদের একটা গোটা টমেটো কাটা। তো চলো, আমাদের চিংড়ি মাছ হয়ে গেছে। এবার এইটা আমরা কী করবো, এটা আমরা এই যে আমাদের পাত্র রেডি। চিংড়ি মাছটা আমরা একটা পাত্রে তুলে নেবো। ভাজা হয়ে গেছে না সুন্দরভাবে, দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখো আমাদের যে তেল ছিল, সেই তেলই আমাদের রয়ে গেছে চিংড়ি মাছের। ওর ভেতরে আমরা ছেড়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এবার একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর মেশাবো একটু ঘি, তারপর আমরা দেবো টমেটোটা। তাহলে পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিই। দেখো বন্ধুরা, পেঁয়াজ আমাদের লাল লাল হয়ে এসছে। এর মধ্যে আমরা কিছু জিনিস দিয়ে দিই, যেটা তোমরা দেখিয়ে দিই। প্রথমে দিয়ে দিচ্ছিলাম 1 টেবিল স্পুন এই হলুদ গুঁড়ো। এবার দেবো একটুখানি ব্ল্যাক পেপার, একটুখানি, বেশি দিলে ভালো হয়ে যাবে। তো স্বাদ মতন 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ,
1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, তোমরা কিন্তু এরকমভাবে দিও না, আমার হিসাব রান্নার জানি বলে দিচ্ছি। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর যেটা বলেছিলাম আগে, এই যে 1 টেবিল স্পুন চলে গেল আমার ঘি। চলো এটা এবার একটু নাড়াচাড়া করে দিই, কাঁচা লঙ্কাটা মেরে নিই। হ্যাঁ, আরেকটা জিনিস দিয়ে দেবো, এটার ভেতর একটু স্বাদ মতন নুন। চলো এবার কাঁচা লঙ্কাটা মেরে নিই, মেরে নেওয়ার পর আমরা টমেটোটা মেশাবো। দেখো বন্ধুরা, এটা দিয়ে দিলাম। এবার চলে গেল আমাদের ফাইনাল দুটো পার্ট যাবে, টক দই। সোনিয়া খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছে, টক দই আর আমাদের কেটে রাখা টমেটোটা এর ভেতর চলে যাবে। এই যে আমাদের টমেটো এসে গেল, কেটে রাখা টমেটো আমাদের এর ভেতর চলে গেল। এবার আমরা মিক্স করে কাঁচা গন্ধটা মিশিয়ে রাইস সমস্ত হয়েছে, তখন রাইসটা মেশাবো। হলুদের আমাদের কাঁচা গন্ধ চলে গেছে, টমেটো প্রায় মিশে এসেছে। এর মধ্যে আমরা দিলাম সামান্য পরিমাণে টেস্টের জন্য একটু চিনি। 3 থেকে 4 মিনিট আমাদের এটা তৈরি হয়ে যাবে। তারপর আমরা এদের ভাতটাও আমাদের হয়ে এসছে, একসাথে আমরা করে নিচ্ছিলাম। 2 থেকে 3 মিনিট পরে ভাত নেবো, এটা 3 থেকে 4 মিনিট লাগবে। জায়গায় এটা তৈরি হয়ে যাবে, এর সাথে আমরা রাইসটা মিশিয়ে দেবো। চাল আমাদের নেমে গেছে, তরকারি এটাও আমাদের সেট, সব কিছুর কাঁচা গন্ধ চলে গেছে। তো এর ভেতরে আমরা কী করবো, এর ভেতরে আমরা রাইসটা দিয়ে দিই। সব কিছু ফাইনালি করার পর তোমরা কিন্তু করে নেবে, তোমরা এটা চেক করে নেবে নুন চিনির ব্যালেন্সটা, সেটা আমরাও চেক করবো। চলো রাইসটা দিয়ে একটু মিক্সিং করে নিয়ে আমরা আবার ফিরে আসি। দেখো বন্ধুরা, রাইস এই আমাদের চলে গেছে। এবার আমাদের ফাইনাল দুটো জিনিস যাবে, একটা যাচ্ছে এই ভাজা চিংড়ি মাছটা, আর যাবে দেখিয়ে দাও সোনিয়া চেরা কয়েকটা রাখা কাঁচা লঙ্কা। তারপরে এটা আমরা মিক্স করে নিই, মিক্স করে পর ফাইনালটা তোমাদের দেখাবার, নামটা বলো কী বানালাম। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে রান্না আমাদের ফাইনালি। তবে রান্নাটা বলে দিচ্ছি, এটার নাম হলো চিংড়ি পোলাও। দেখতে পাচ্ছ এই যে শ্রিম্পগুলো, দেখো কীরকম সুন্দর হয়েছে। সোনিয়া টেস্ট করে বলছে দুর্দান্ত খেতে হয়েছে। তো এরকমভাবে অতি সহজেই তোমরা বানিয়ে নিও চিংড়ি পোলাও। একটু ভাপে রেখে দিই চিংড়িগুলো, ভালো লাগবে, লুকটাও ভালো লাগবে বেশ। তবে এই চিংড়ি পোলাওটা কিন্তু আমাদের রান্না করে দেখাতে হবে। আমরা কিন্তু তোমাদের সব রান্না দিয়েই কমেন্ট করি, আশা করি এটা তোমরা করবে, আর আমাদেরও দেখলে সেটা ভালো লাগবে তোমরা কেমনভাবে রান্নাটা করলে। সবাই খুব ভালো থেকো, আরামসে থেকো। শীতকাল আসছে, শীত করছে, ভালো লাগছে, আমাদের সঙ্গে থেকো, আমাদের পাশে আছি আমরা অলওয়েজ। আমাদের একটু সাপোর্ট দিও, আমাদের ভালো লাগে ভিউ হলে, তোমাদেরকে আমরা ভিউ করি। ঠিক আছে, চলো টাটা। এখনকার মতন আবার নিয়ে আসবো কোনো নতুন কোনো রেসিপি খুব তাড়াতাড়ি। এখনকার মতন।